ইঞ্জিনিয়ার জায়গাটা টেস্ট করে ড্রয়িং করে এইখানে বিল্ডিংটা কততলা হবে এবং তার নকশা করে তারপরে যখন অনুমোদন দেয় রাজমিস্ত্রিরা সেই নকশা অনুযায়ী কাজ শুরু করে। ভাইরা বন্ধুরা আমার খুব লক্ষ্য করুন, ইঞ্জিনিয়ারের পরামর্শবিহীন যদি শুধুমাত্র রাজমিস্ত্রিরা বড় বড় বিল্ডিং নির্মাণ করতে যায় তাহলে ওই বিল্ডিং গুলো কি টেকসই হবে? এটা ইঞ্জিনিয়ারের কাজ। বিল্ডিং কিভাবে নির্মাণ হবে তিনি দিক নির্দেশনা দিবেন, তারপরে রাজমিস্ত্রিরা কাজ করবেন। ভাইরা বন্ধুরা আমার রোগীর অপারেশন করবে ডাক্তার, এটি ডাক্তারদের কাজ। নার্স হলো তার সহযোগিতা করবে। ভাইরা বন্ধুরা আমার এবার যদি ডাক্তারকে ওভারটেক করে নার্স যদি নিজে অপারেশন করা শুরু করে রোগী কি বাঁচবে না মরবে? মরবে, বাঁচার কোনো পথ নাই। ভাইরা বন্ধুরা আমার দুনিয়ার হিসাব আমরা বুঝি, ইঞ্জিনিয়ার ছাড়া রাজমিস্ত্রি যদি বিল্ডিং বানায় বিল্ডিং গুলো টেকসই হয় না, এটি দুর্ঘটনা ঘটবে, বিল্ডিং ধসে পড়বে আমরা বুঝি। ডাক্তার ছাড়া যদি নার্স অপারেশন করতে চাই রোগী বাঁচবে না, রোগী মারা যাবে আমরা বুঝি। দিনের বিষয়ে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিবেন, দিক নির্দেশনা দিবেন আলেম ওলামা, ঠিক কিনা? আলেম ওলামা দিক নির্দেশনা দিবেন, আর সাধারণ জনগণ মুসলিম তৌহিদি জনতা আলেমদের দিক নির্দেশনা মেনে চলবে। আলেমরা বলবে এটা করা যাবে না, এটি করতে হবে, এটা হালাল, এটা হারাম, এটি সহি না, এটি সহি, এটি শুদ্ধ, এটি বিশুদ্ধ, এটি অশুদ্ধ না। এই দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব হলো আলেমদের। ইঞ্জিনিয়ারের কাজ করবে আলেমরা, ডাক্তারের কাজ করবে আলেমরা, আর সাধারণ মুসলিম তৌহিদি জনতা তাদের উপর দায়িত্ব হবে আলেমরা সেই দিক নির্দেশনা দিবে, সেই অনুযায়ী তারা চলবে। ভাইরা বন্ধুরা আমার এবার সাধারণ মানুষ যদি আলেমদেরকে ওভারটেক করে, নার্স যদি অপারেশন করে যেমন রোগী মারা যাবে, যদি রাজমিস্ত্রি বিল্ডিং বানাইতে যায় বিল্ডিং ধসে পড়বে। সাধারণ জনগণ যদি আলেমদেরকে ওভারটেক করে দিনের বিষয়ে কোনো কথা বলে তাহলে গুমরাহি ছাড়া আর কিছু হবে না, ঠিক কিনা? এটি গুমরাহি পথ। এই জন্য ভাইরা বন্ধুরা আমার খুব সতর্ক থাকতে হবে যে আসলে আমরা কোন পথে যাচ্ছি, আমরা কি করছি, আমরা আলেমদের কেন সমালোচনা করছি, কেন আমরা আলেমদের থেকে থাকতে পারতেছি না, আলেমদের সাথে সুবতে বসতে পারতেছি না। যদি এরকম আমরা না পারি তাহলে আমরা যেন আমরা গুমরাহি ক্রয় করে নিচ্ছি। এই জন্য আমাদের হেদায়েত অনেক দূরে। এই জন্য বন্ধুরা আমার দিনের কাজে ধর্মীয় বিষয়ে আলেমদের যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তই আমাদের মেনে চলতে হবে। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা বন্ধুরা আমার 1:21 বাজে, 1-2 মিনিট কথা বলে শেষ করে দেব। বিষয়টা হলো আমরা সকলেই জানি যে আমাদের কাইচাবাড়ি কেন্দ্রীয় কবরস্থান একটি বিশাল বড় একটি কবরস্থান।